আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমাদের রেসিপি হলো কাঁচা আমের ঝুরি আচার। তেল, ভিনেগার এবং রোদে শুকানোর ঝামেলা ছাড়াই এই আচারটি আমরা তৈরি করে নেব। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা নিয়ে নিচ্ছি কাঁচা আম। আমগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং আমের খোসাটি ছাড়িয়ে নিচ্ছি। সেমভাবে সবগুলো আমের খোসা আমরা ছাড়িয়ে নিয়েছি। এখন আমটি আমরা একটি চাকুর সাহায্যে চাকচাক করে কেটে নিচ্ছি। লম্বা লম্বা করে আমগুলো কেটে নিয়ে নেওয়ার পর এখন আমরা চাকুর সাহায্যে আমগুলো পলে নিব চিকন চিকন করে। এইভাবে আমগুলো পলে নিতে হবে। আপনারা চাইলে আমগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন, কিন্তু এইভাবে আমগুলো পলে নিলে আমের ঝুড়িটি দেখতে অনেক সুন্দর লাগে এবং ঝরঝরে হয়ে থাকে। দেখতে পাচ্ছেন আমগুলো আমরা পলে নিয়েছি। সবগুলো আম কেটে নিয়ে নেওয়ার পর চুলায় আমরা বসিয়ে দিব একটি কড়াই। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, মিঠা হজ 1 টেবিল চা চামচ, দিয়ে দিচ্ছি শাহি জিরা 1 টেবিল চা চামচ, জিরা 1 টেবিল চা চামচ, অ্যাড করে দিচ্ছি 5 ফোড়ন 1 টেবিল চা চামচ। সবগুলো উপকরণ আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা থেকে সুন্দর একটি স্মেল আসা পর্যন্ত নাড়াচাড়া করতে থাকতে হবে। আরেকটি চুলায় আমরা বসিয়ে দিচ্ছি একটি কড়াই। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা আম। কাঁচা আমটি দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব 1 কাপ চিনি। চিনিটি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী রাখবেন। অনেকে কম মিষ্টি খেতে পছন্দ করে, আবার অনেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করে। আমরা এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট 1 টেবিল চা চামচ এবং স্বাদ অনুযায়ী সাধারণ লবণ। ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আচারটি উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আচার থেকে পানি উঠছে। আবারও নাড়াচাড়া করে নিতে হবে। আচারটি নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এইদিকে আচারের মশলাটি আমরা ভালোভাবে ভেজে নিয়েছি এবং হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। শুকনো মরিচের বোটা ছাড়িয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আচারটি আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি আচারের মশলা। আচারের মশলাটি পরিমাণ অনুযায়ী দিয়ে নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব আখের গুড়। আখের গুড়টি দিয়ে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। আচারের মধ্যে থাকা পানিটি শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকতে হবে এবং যখন এর মধ্যে পানিটি একদম শুষে নেবে তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে হয়ে গিয়েছে। চুলাটি অফ করে আমরা পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মজাদার দুর্দান্ত স্বাদের কোনো প্রকার ঝামেলা ছাড়াই ঝুরি আচার রেসিপি। এই ঝুরি আচার রেসিপি খেতে অসম্ভব মজাদার এবং রোদে শুকানোর ঝামেলা ছাড়াই এই রেসিপিটি তৈরি করে নিয়ে নেওয়া যায়। ঝুরি আমের আচার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।